হ্যালো গাইস, আপনারা যে প্রিভিউতে পিকচারটি দেখলেন, এই ধরনের পিকচার আপনার নিজের ফটো দিয়ে কিভাবে এডিটিং করবেন সেটাই আজকে আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেব। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা কিন্তু চাইলে এই ধরনের পিকচার ফেসবুক বা ইনস্টাগ্রাম দিয়ে তৈরি করতে পারবেন। তো আমি ইনস্টাগ্রাম দিয়ে তৈরি করে দেখাবো। সেই জন্য আপনি প্রথমে ইনস্টাগ্রামে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলটি একবার স্ক্রিনশট মেরে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে সার্চ করে নিচ্ছি। তো আমি এখান থেকে রিয়েজ ভাইয়ের প্রোফাইলটি স্ক্রিনশট মেরে নিচ্ছি। তো আমি স্ক্রিনশট মেরে নিলাম। স্ক্রিনশট মেরে নেওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনি পিকচার্ট অ্যাপসটি ওপেন করে নেবেন। আর এই অ্যাপসটি যদি আপনার মোবাইলে না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও আপনি সেখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। দেন আপনি প্লাস এখানে ক্লিক করে নেবেন। দেন আপনি এডিটে ফটো এখানে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আপনি ইনস্টাগ্রাম ফ্রেম একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এই ফটোটি। তো আপনার ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে এগুলোকে বাদ দিকে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, এখানে ক্লিক করে নেবেন। এখান থেকে আপনি এইমাত্র যে আপনার প্রোফাইলটা স্ক্রিনশট মেরে নিলেন সেটাই এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনি অ্যাড বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন। তো আমি ক্রপ করে নিচ্ছি। তো আমি জাস্ট এটুকু রাখছি এখান থেকে, ঠিক আছে। তো আপনার ক্রপ করা হয়ে গেলে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে নেবেন। দেন আপনি এটাকে ফুল সাইজ করে নেবেন, এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনার অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে নেবেন। দেন আপনি আবার অ্যাড অপশনে ক্লিক করে নেবেন। এর থেকে আপনি আপনার একটি পছন্দের ফুল সাইজ ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে রিয়েজ ভাইয়ের ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনি অ্যাড বাটনে ক্লিক করে নেবেন। এরপর আপনার এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে রিমুভ বিজে এখানে ক্লিক করে নেবেন। দেন আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে নেবেন। তো অটোমেটিক কিন্তু আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। এরপর আপনি এখানে ফটোটা জুম করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি এইগুলোকে বাদ দিকে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো অপশন আছে, এখানে ক্লিক করে নেবেন। দেন আপনি এগুলোকে বাড়িয়ে কমিয়ে অল্প অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি বেলার এটা 100% করে নেবেন। আর অপেসিটি এটা আপনার 70 করে দেবেন, ঠিক আছে। এরপর আপনি রাইট চিহ্নতে ক্লিক করে নেবেন। দেন আপনি আবারও এখানে অ্যাড ফটো এখানে ক্লিক করে নেবেন। তো এখান থেকে আপনি একটি পিএনজি ফটো সিলেক্ট করে নেবেন। আর অল মেটেরিয়ালস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এরপর আপনি লেয়ারগুলোকে বাঁ দিকে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড অপশন আছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনি লাস্টে একটা অপশন আছে অ্যাড, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনি এটা ফুল স্ক্রিন করে নেবেন, ঠিক আছে। তো আমি ফুল স্ক্রিন করে নিলাম। ফুল স্ক্রিন করা হয়ে গেলে আপনি এখানে রাইট চিহ্নতে ক্লিক করে নেবেন। অলরাইট গাইস, আমার কিন্তু পিকচারটি তৈরি করা হয়ে গেল। তো এখন আপনি পিকচারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখানে ক্লিক করে নেবেন। দেন আপনি সেভ অপশনে ক্লিক করে নেবেন। দেন আবারও আপনি সেভ ক্লিক করে নেবেন। তো এখন কিন্তু আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই হলো আজকের ভিডিও। তো ভিডিওটি যদি অল্প পরিমাণে ভালো লেগে থাকে তাহলে এই নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।